जय श्रीमद् भगवत कथामृतानंद हरि हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल मणि बलवान ओम नमो भगवते वासुदेव ओम नमो भगवते वासुदेव ओम नमो भगवते वासुदेव। ब्रह्मा भगवान श्रीकृष्ण से समर्थन করতেছে বামাইবে নিষ্কৃত মহাপরাধের কথা বলিয়া পরিশেষে বলিলেন, হে অচ্যুত, আমি আপনার দাস হয়েও আপনার চরণে অপরাধ করিয়া দাস স্বভাব হইতে চ্যুত হইয়াছি, কিন্তু তাই বলিয়া কি আপনিও আমাকে ক্ষমা না করিয়া প্রভু স্বভাব হইতে চ্যুত হইবেন? আমি আপনার দাস হয়েও আপনার আমি প্রভুত্ব হারাইছি, কথা বুঝলেন? তদ্রূপ আপনি প্রভু হয়েও কি আপনি প্রভুত্ব রক্ষা করবেন না? প্রভুর কাজ কি দাসকে ক্ষমা করা, তাই আপনি আমাকে ক্ষমা করুন। জগতের সকল ব্যক্তি ও সকল বস্তুই নিজ নিজ স্বভাব হইতে চ্যুত হয়, কিন্তু একমাত্র আপনি অচ্যুত। আর আপনি ভগবান শ্রীকৃষ্ণ অচ্যুত, তিনি তারা অপশন থেকে ধরেন না, রসা করেন না, থাকেন। আর জগতের সবই লড়ে চলে যায়, বুঝলেন? সবাই ধ্বংস হয়ে যাবে, ভগবান ঠিক থাকবে, এটা তাকে অচ্যুত বলা হয়। আপনি কখনো আপনার করুণা বৃত্ত বাৎসল্য প্রভৃতি মহাগুণ হইতে চ্যুত হন না, মানে করুণা থেকে বঞ্চিত হন। আপনি সবাইকে করুণা করেন, সবাই ক্ষমা করেন। তাই বলিতেছি, আপনি সর্ব অপরাধ ক্ষমা করুন। আমি অতি তুচ্ছ আর আপনি মহান হইতো সুমহান, মানে আমি অতি তুচ্ছ আর আপনি কি মহান হইতো অতি সুমহান। আমার মতো তুচ্ছ কার্যে আপনার দৃষ্টিপাত না হওয়াই উচিত। আমি যে কাজ করেছি, অপরাধ করেছি, এটার দিকে আমি দৃষ্টি দেন না। অপরাধ করে আমার খাওয়া ভগবান আছে খাওয়া দিতেছে যে আপনি সবার সকল মায়াধীশ, সকল মায়ারও অধিকারী হলাম। আর আমি কিনা আপনার মায়া খালি আপনার রূপৎস এবং রূপ সহকারে ধারণ করলাম। কত বড় মূর্খ আমি! হ্যাঁ, এই জন্য ভগবানের কাছে ব্রহ্মা ক্ষমা প্রার্থনা করতেছে। আমার তুচ্ছ তার যথেষ্টই হয়তো আছে, কেননা আমি রজগুণ দ্বারা জগৎ সৃষ্টি করি বলিয়া রজগুণ সঙ্গী, সুতরাং রজগুণের চাঞ্চল্য আমাতে বিশেষভাবে বর্তমান। ব্রহ্মা বলতেছে, আপনি তো সপ্তগুণের অধিকারী, আপনি কোনো কিছু বিচলিত হন না, কারণ আমি তো রজগুণের অধিকারী, আর রজগুণ দিয়ে সমস্ত জগৎ সৃষ্টি করেছি। আমার মাঝে চঞ্চল থাকেই স্বাভাবিক। রজগুণ মানুষের মধ্যে কি কামনা বাসনা জন্মে, এটা করুন সেটা করুন ওটা করুন, বুঝলেন? রজগুণ অধিকার। সত্যের মধ্যে কি ওনার মধ্যে কোনো কিছু আকাঙ্ক্ষা থাকে না, যেমন তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যগুণের অধিকারী, আর বাকি যা আছে রজগুণ তমগুণের অধিকারী, বুঝলেন? এই জন্য মনে বলছে, আমি তো রজগুণের অধিকারী, আর রজগুণ দিয়ে আমি জগৎ সৃষ্টি করি, তাই আমার মাঝে চঞ্চল থাকাই স্বাভাবিক। প্রাকৃত রজগুণ একেবারে তমগুণ শূন্য নহে, অতএব আমার তমগুণ জনিত অজ্ঞতারও অভাব নাই, আমি তমগুণের অধিকারী। যোগ্যতা বশতই আমি এই ব্রহ্মাণ্ডে প্রভুত্ব করিয়া অনন্ত ব্রহ্মাণ্ডপতির অব্যাহত এবং সর্বগত প্রভুত্বের কথা ভুলিয়া নিজেই পৃথক প্রভু সাজিয়া বসিয়াছিলাম। না, আমি আপনাকে ভুললা, আমি নিজেই প্রভুত্ব অধিকারী করে বসি, মানে আমি প্রভু, আমার উপরে কেউ নাই। মানে আমার মনে এই ধরনের অহংকার ব্রহ্মাই কইতাছে, মানে আমি তো সকল প্রভুর প্রভু, এই কথা আমি ভুলিয়া নিজেই প্রভুত্ব সৃষ্টি করে বেড়েছি। আমি প্রভু, আমার উপরে কেউ নাই, সুতরাং আমি আপনার দাস, আপনি আপনার এই দাসকে ক্ষমা করুন। রজগুণের চাঞ্চল্য এবং তমগুণের অজ্ঞানের লিপ্ত হওয়ায় আমার অষ্টনয়নী দ্বন্দ্ব। অষ্টনয়ন কি? আমার বলছে আমি রজগুণের অধিকারী এবং তমগুণের অজ্ঞানত বশত। তমগুণে কি হয়? কারণ হৃদয়ের জ্ঞান থাকে না, কি করবো হিদি বুঝি, এটা তমগুণ অধিকারী। আর রজগুণ হলো কামাল বাসনা জড়িত, এটা চাই ওটা চাই এটা চাই। হ্যাঁ, সত্যগুণের অধিকারী কি? কিছুই চাই না, বুঝলি? এটা সত্যগুণের অধিকারী, যার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, তাকে বলে সত্যগুণের অধিকারী। তাই আমি তমগুণের অধিকারী অজ্ঞানতার কারণে আমি কাজ করিয়াছি, আপনার
গোপসখা গোবৎসকে হরণ করিয়াছে। তাই বলছে আমার অষ্টনয়ন আজ অন্ধ। অষ্টনয়ন কেমনে? তো চার মাথা, চার মাথা আষ্টটা চোখ, এক মাথা দুটো চোখ। বলছে আমার অষ্টনয়ন আজ অন্ধ, তাই আপনাকে স্পষ্টরূপে দর্শন করিও আমি আপনার মাহাত্ম সুন্দর বিন্দু কণিকে স্পর্শ করতে সক্ষম হই নাই। আমি আপনাকে সরাসরি দর্শন করেও আপনার মাহাত্ম আমি অনুভব করতে পারিনি। বুঝলেন? তার আঙ্গ কি অবস্থা? ব্রহ্মায় ভগবান শ্রীকৃষ্ণের সরাসরি দর্শন করেও তার মাহাত্ম বুঝতে পারে নাই, যিনি সৃষ্টি করছে। আর আমরা সাধারণ জীবের কি অবস্থা? আমরা খালি এটা চাই লেগে বাড়াবাড়ি আছে। ওই নাই বলিয়া আপনাকে মায়ামুক্ত করিয়া আমি নিজ কৃতিত্ব অনুভব করিতে ইচ্ছা করিতেছিলাম, অতএব আমার অপরাধের অন্ত নাই। কিন্তু হে প্রভু, তাই বলিয়া কি আমি আপনার দাস নহি? মানে আমি এতই মূর্খ যে আমি নিজে দাসত্ব মানে প্রভুত্ব ছাড়িয়া আমি আপনার গোবৎসরে হরণ করলাম। প্রভু, আমি যে অপরাধ করেছি, অপরাধ তো শেষ নাই। কিন্তু এই প্রভু, তা বলিয়া কি আমি আপনার দাস নই? তা বলিয়া কি আমি আপনার দাস না? আপনি কি আমাকে সৃষ্টি ধর্ম দেন নাই? আমার নামিপত্র থেকে, আপনার নামিপত্র থেকে আমার উৎপত্তি। তা আমি হলো আপনার দাস। তা আপনার দাসের উচিত হলো দাসে ক্ষমা করে দেওয়া, অপরাধী করে। কোন রাজ্যে কোন বিদ্রোহী প্রজা কি সে রাজার প্রজা নহে? পিতার পুত্র কি পিতার পুত্র নহে? আমার এই যতই অপরাধ হোক না কেন, আমি আপনার দাস, আর আপনি জগন্নাথ, জগতের নাথ, এই জন্য তা অবশ্যই ক্ষমা করিতে হবে। বুঝলেন? উদাহরণ দিলে কি, রাজা রাজ্যে যদি প্রজা কোনো অপরাধ করে, রাজার উচিত ছিল সে প্রজাকে ক্ষমা করে দেওয়া। পিতার পুত্র যত অপরাধী করুক, পিতার উচিত ছিল সে পুত্রকে ক্ষমা করে তাকে সুপথে আনয়ন করা। এই জন্য আপনি তো জগন্নাথ, এই জগতের নাথ হলেন আপনি। আপনার উচিত হলো আমাকে ক্ষমা করে দেওয়া। আপনি অবশ্যই আমাকে ক্ষমা করবেন। হে ভগবান, আপনি যে কত মহান এবং আমি যে কত ক্ষুদ্র, তার ইয়ত্তা করাও অসম্ভব। বুঝলেন? ওনারা বলতেছে ভগবান শ্রীকৃষ্ণকে যে আপনি যে কত বড় মহান ব্যক্তি, হ্যাঁ, আর আমি না দেখি একটা ক্ষুদ্র জীব, তা অনুমান করো অসম্ভব। আপনি প্রপঞ্চ ও অপ্রপঞ্চ উভয়েরই নাথ এবং নিয়ন্তা স্বয়ং ভগবান। আপনার অংশাংশ এবং প্রকৃতির অন্তর্যামী সর্বপ্রপঞ্চপতি মহাবিষ্ণুর সহিত তুলনা করিল আমার তুচ্ছতার ইয়ত্তা কিংবা পরিমাপ হয় না। মানে আপনার সাথে আমার কোনো কিছুই তুলনা করা যায় না। আমি অতি ক্ষুদ্র। আমি প্রকৃতি, মহাতত্ত্ব, অহংকার তত্ত্ব, আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী, এই অষ্টাবরণ বেষ্টিত ব্রহ্মাণ্ড স্বরূপ ঘট মধ্যস্থ সার্ধ গৃহস্থ পরিমিত নিকৃষ্ট দেহধারী এক ক্ষুদ্র জীব। মানে আমি 3 হাত পরিমাণ এক ক্ষুদ্র জীব এই অষ্ট বায়ুর ভিতরে। এই আর আপনার অংশাংশ সেই প্রকৃতির অন্তর্যামী পুরুষের লোমকূপ পরিবারের লোমকূপ বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যুগপথ ধূলিকণা ন্যায় প্রবেশ করে এবং সেখান হতে নির্গত হয়। মানে আপনার লোমকূপ হইতে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হইতেছে, আবার প্রবেশ করতেছে আপনার বিষয়। কিছু জানে এবং সে আমি অতি ক্ষুদ্র জীব। হ্যাঁ, দেন কিভাবে ভগবান কাছে ক্ষমতা হতেছে। অতএব হে ভগবান, আপনার মহত্বের সহিত আমার তুচ্ছতার যে কত গুরুত্ব, তা কাহারও ধারণা তো আসিতে পারে না। আপনি সর্বকারণ স্বয়ং ভগবান। আপনার বিলাসমতি পরিবোম উমাধিপতি নারায়ণ, তার অংশ কারণারণ্য বসারী নারায়ণ, তার অংশ গ্রভোদশী নারায়ণ, তার নামে কমল হইতে আমার জন্ম। সুতরাং আমি মৃদ ভাণ্ডের ন্যায় ভঙ্গ প্রবণ, মানে মাটির পাত্রের মতো ভাঙ্গে দেওয়ার মতো এটি ব্রহ্মাণ্ডের মধ্যস্থ সামান্য একটি জীব মাত্র। আর এরও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যার লোমকূপ বিপরী ধূলিকণা আনে গতাগতি করে। আপনি সেই কারণারণ্য বসাই নারায়ণেরও পরমাংশী স্বয়ং ভগবান। হ্যাঁ, বলছে আপনার লোমকূপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি, আর আপনার প্রবেশ করা। আমি একটু ক্ষুদ্র জীব, আপনার প্রবণ স্বয়ং ভগবান। সুতরাং আমার মতো তুচ্ছ জীবের অপরাধ আপনার দৃষ্টিগোচর হওয়া সম্ভব কিনা তাহা আমি জানি না। আপনার এই প্রদত্ত দৃষ্টি সৃষ্টি শক্তি লইয়া আমি
ব্রহ্মাণ্ড মধ্যস্থ জীব দেহাদের সৃষ্টি করি বলিয়া অজ্ঞ জীবগণ আমাকে বড় বলিয়া মনে করিতে পারে, এবং আমিও আপনার চরণ ভজনে বহির্মুখ বলিয়া মায়ার বঞ্চনা নিজেকে বড় বলিয়া মনে করিতে পারি বটে, কিন্তু নিজ পরিমাণে সত্যবিত্ত অস্তি 7 বিগত অর্থাৎ 3.5 হাত, মানে আমি মাত্র 3.5 হাত দেওয়াদারি, হ্যাঁ নিজের হাতে কথা বলছেন। আর আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আপনার লোমপুর থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় আবার প্রবেশ করি, আর সেখানে আমি ক্ষুদ্র, আমি আপনার মায়ের দ্বারা জগৎ সৃষ্টি করি বিধায় মানুষ আমাকে বড় মনে করে, আমি সৃষ্টিকর্তা। আসলে সৃষ্টিকর্তা হলে আপনি আপনি আমাকে সৃষ্টিকর্তা ক্ষমতা দিয়েছেন বলেই আমি সৃষ্টি করি। 3.5 হাত দেখা হলে যে নিজেকে বড় বলিয়া মনে করে তার মতো ছোট আর কেউই নাই, বুঝলেন? আমরা 3.5 হাত প্রত্যেকে হাতে 3.5 হাত পরিমাণ দেহ দেয়। এই 3.5 হাত দেহ হলে আমরা কত অহংকার করি, হ্যাঁ? ওই 3.5 হাত দেহ হলে যে নিজেকে বড় বলে মনে করে তার মতো ছোট আর কেউ নেই, বুঝলেন? ব্রহ্মায় এই কথা ভগবান শ্রীকৃষ্ণ কথা। এইরূপে ব্রহ্মা রাজনন্দনের নিকট নিজের অত্যন্ত তুচ্ছতা এবং মূর্খতা জ্ঞাপন করিয়া পরিবেশে বলিলেন, অনন্ত ব্রহ্মাণ্ড ভাণ্ডধর, কোন জননী কি কখনো নিজ গর্ভগত সন্তানের পাদ তারণে রুষ্ট হন, বরং গর্ভগত বালকের পাদ তারণাদি অনুমান করিতে না পারিলে গর্ভগত বালক জীবিত আছে কিনা ভাবিয়া তিনি সন্দিহানি হইয়া থাকেন। কোনো সন্তান যদি গর্ভবতী মায়ের পেটে থাকে লাথি উঠি মারে, মায়ের খুশি হয়, মায়ের মনে আমার পুত্র ঠিক আছে, যদি লাথি যদি গুতা না মারে মায়ের চিন্তা করে কি আমার পুত্র জীবিত আছে মৃত্যু আছে কি চিন্তা হয়ে যায়, না? সন্তান জীবিত এগুলো তো লালসা করবো। সুতরাং অনন্ত কোটি জীব সমন্বিত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যখন আপনারই গর্ভগত, তখন জীব যে অপরাধী করুক না কেন তাহা জননী নিয়ে আপনারও ক্ষমা করিতে হইবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আপনার আপনার গর্ভরিত, কারণ আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীব যদি অপরাধ করে সে অপরাধও আপনিও মায়ের মতোই ক্ষমা করে দেবেন, কোনো অপরাধ নেবেন না। একটু সন্তান যখন মাতৃগতকে লাতাহাতি গুতাহাতি করে মা যখন অপরাধ নেয় না, তদ্রূপ আমরা হলো আপনার গর্ভের ভিতর, আমরা যত অপরাধ করে থাকি না কেন আপনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন মাতৃরূপে। অতএব ভালো বা মন্দ যে যাই কিছু করো না কেন তা সকলেরই আপনার গর্ভগত অবস্থাতেই করিতে হইবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিজ গর্ভে রাখিয়া পরে তাহাতে অনন্ত কামনা বাসনা বিশিষ্ট অনন্ত কোটি জীবকে সারিয়া দিয়া যদি আপনি তাহাতে অপরাধ গ্রহণ করেন তাহলে জীবগণের আর কোনো গতি নাই। আপনার গর্ভে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তারা কত অপরাধ কত কিছু করে, কিন্তু সেই অপরাধ যদি আপনি গ্রহণ করেন, আপনি অপরাধ দেখেন তত জীবের আর গতি থাকবে না। আপনি উচিত দিল সকল অপরাধীকে ক্ষমা করে দেওয়া। অতএব পদ্মনাভ, পদ্মনাভ থেকে ব্রহ্মপুত্র তাই বলা হয় পদ্মনাভ। আমার কথা আপনি আর বিশেষ করিয়া আমার কথা আমি আর বিশেষ করিয়া কি বলিব? মহাপ্রলয়ের প্লাবনে যখন ব্রহ্মাণ্ড জলমগ্ন হইয়া যায় আপনি তখন শেষ সজ্জায় শয়ন করেন এবং আপনার নাভি কমল হইতে সেই সময়ে ব্রহ্মার উৎপত্তি হয়। জলের কথা না, এই কথা সকলেই জানে। হ্যাঁ, আপনি তখন শেষ সজ্জা শয়ন করেন এবং আপনার নাভি কমল হইতে সেই সময় ব্রহ্মার উৎপত্তি হয়। মানে এই ত্রিলোক যখন জলে প্লাবিত হইব তখন ভগবান শেষ নাগের উপরে সাহিত্য থাকে, বুঝলেন? তখন ভগবান নাভিবদ্ধ কমল থাকে, ব্রহ্মার উৎপত্তি হয়। এই কথা ব্রহ্মা বলল, এই কথা সকলেই জানে। অতএব আমি আপনার সাক্ষাৎ পুত্র, তাই আমার অপরাধ আপনার অবশ্যই মার্জনীয়। জয় জয় শ্রীমদ্ ভাগবত কথা